কিন্তু আমি চাই না আমার আদরের বান্দারা জাহান্নামে যাবে, কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কিছু বানাই নাই। এই মানুষ এতটাই দুর্বল, সূর্যের গরম সইতে পারে না, মশার কামড় সহ্য করতে পারে না। এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতি হইয়া কবরে আসতে পারে। এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে পড়িয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে চলে যাবি, তোরা একটু শুনিয়া রাখ, আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ। আল্লাহর কোরআনটা কেমন সত্য, আজও পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ করতে পারে নাই। আজও পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআনটা এত সত্যই যে বিধর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল, হিন্দু মুসলমান হলো, ইহুদি মুসলমান হলো, খ্রিস্টানেরা মুসলমান হলো, বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল। আমার নবী কেমন সত্যবাদী নবী, 63 বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। ও এলাকার মুসলমান, একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো। এত আদর্শের গান গাইলা, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই। দুনিয়াতে একটা মানুষ, একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কেমন নবী আমার যার জীবনে 63 বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই।